ইউরেনিয়াম সমৃদ্ধ মুসাদ্দেককে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে ছাত্রদল। তার দন্ত মুবারক শহীদ হয়েছে। তাহলে ঘটনা কি ছিল সেই বিষয় নিয়ে আজকে আলোচনায় যাব। তার আগে একটা ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ দেখাই আপনাদেরকে, দেখতে থাকুন। আর মারিস না, আর মারিস না, আর মারিস না। আমি মারামারি পছন্দ করি না। এটা মারামারি করাটা হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। যে কাজটি ইসলামী ছাত্র শিবির গেল 17 মাস যাবৎ করে আসছিল, সেই কাজের শিকার হয়েছে তারা। কারণও আছে। কারণ হলো, আপনি যে বীজ রোপণ করবেন, সেই বীজ থেকে যে চারা গাছ জন্ম হয়ে এটি বড় হয়ে বৃক্ষে রূপান্তরিত হবে, তারপর ফল দেবে। সেই ফল আপনাকে ভোগ করতে হবে। তো শাহবাগ থানায় ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ হয় এবং হামলার শিকার হয়েছে ঢাকার দুইজন নেতা। একজন হচ্ছে ডাকসুর দুইজন নেতা, একজন হচ্ছে দাতলা বা দন্ত কি জানি ইউরেনিয়াম মুসাদ্দেক, আর আরেকটা হচ্ছে জুবায়ের। ঠিক আছে, শিবিরের 2 সাহাবীর উপর হামলা হয়েছে। তো এই হামলার পিছনের কারণটি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই ঘটনাটিকে নিয়ে হামলা হয়েছে। দেখুন, এইখানে লেখা আছে, দেখছেন এরো সাইনে গুপ্ত, আর উপরে লেখা আছে কি জানি, পুরোটা পড়া যাচ্ছে না, কারারই লৌহ কপাট। রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ। আচ্ছা, রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ, এর মানিটা কি? এর মানি হচ্ছে যে ইউনিভার্সিটি, কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কোনো রাজনীতি থাকবে না। এইখানে শুধুমাত্র রাজনীতি থাকবে জামাত শিবিরের। এটাই তারা বুঝাতে চাচ্ছে। তো তাদের এই মোটিভ বা ইন্টেনশনটাকে ছাত্রদল বুঝতে পেরেই এইখানে লিখে দিয়েছে গুপ্ত। আর এই গুপ্ত লিখার কারণেই ইসলামী ছাত্র শিবিরের এরা ছাত্রদলের উপর হামলা চালায়। আর এই হামলা চালানোর ফলশ্রুতিতে তাদের উপর পাল্টা হামলা চালানো হয়। সেটা বুঝতে পারছেন? তো তাদের যদি পরমত সহিষ্ণুতা থাকতো, বা তারা যদি মানুষের বাক স্বাধীনতায় সত্যিকার অর্থে বিশ্বাস করে থাকতো, তাহলে গুপ্ত লিখলেই কি আর না লিখলেই কি, তারা এটিকে মেনে নিত। একজনের বাক স্বাধীনতা আছে, সে এটা লিখতেই পারে। এই লিখার কারণে কি তারা সন্ত্রাসী হামলা চালাবে? না চালিয়ে উপায় তো নাই। সাপের কাজই হচ্ছে ফোনা তুলে মানুষকে সুবল মারা, এটাই তাদের কাজ। তো এই গুপ্তের বিষয়ে আমি আলোচনা করব। গুপ্তটা কি? আমি গুপ্ত শব্দটির আলোচনা করব ইসলামিক দৃষ্টিকোণ থেকে। যেহেতু ইসলামী ছাত্র শিবির ইসলামকে তাদের আইডিওলজি মনে করে থাকে, সেই প্রেক্ষিতে এই বিষয়টা নিয়ে আলোকপাত করতে হবে। গুপ্ত শব্দের আরবি শব্দের আরবি রয়েছে। গুপ্তের আরবি শব্দটি হলো কাফের। বুঝছেন? বুঝতে পারছেন? কাফের শব্দটির বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি কোনো বীজ গোপন করে রাখে, সেই হচ্ছে কাফের। বুঝতে পারছেন? তো ইসলামে কাফের বলতে তাদেরকেই বোঝানো হয়ে থাকে যারা ইসলাম নামক সত্যটিকে গোপন করে রাখে, সত্য জানার পরেও গোপন করে রাখে। গুপ্ত শব্দটির আরেকটি ইসলামিক ওয়ার্ড আছে, সেটি আমার দৃষ্টিকোণ থেকে আমি বিশ্লেষণ করব। তাহলে আমি প্রথমটি ব্যাখ্যা বিশ্লেষণ করি। এখন এই অর্থে ইসলামী ছাত্র শিবির হচ্ছে কাফের। গুপ্ত যদি কাফের শব্দের অর্থ যদি হয়ে থাকে গোপন, যারা কোনো কিছু গোপন করে রাখে, বীজ গোপন করে রাখে, হ্যাঁ, বা কোনো কিছু গোপন করে রাখে, তাহলে এরা হচ্ছে কাফের। তো ইসলামী ছাত্র শিবির তাদের আসল চেহারাটা গোপন রেখে তারা ছাত্রলীগ করত। এই কারণে তাদেরকে বলা হয় গুপ্ত। তো এই অর্থে তারা কাফের। কারণ তারা তাদের সত্যটাকে গোপন রেখেছিল। আর আরেকটি অর্থ হচ্ছে
এটির আরেকটি মিনিং হচ্ছে, সেটি হলো মুনাফেক। মুনাফেকরা সত্য জানার পরেও সত্য গোপন করে, হ্যাঁ, তারা কি করে, তাদের আসল পরিচয় গোপন রেখে তারা মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। তো এই ইসলামী ছাত্র শিবিররা তো নিজেদের পরিচয় ইসলামী ছাত্র শিবির গোপন রেখে তারা মুনাফিক সেজেছিল, ছাত্রলীগ দাবি করে, বুঝতে পারছেন? আর তারা সকল অপকর্ম চালিয়ে গিয়েছিল। তাহলে দুই এই 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 তাদের ব্যাপারে গুপ্ত শব্দটি একেবারে 100% প্রযোজ্য। নাম্বার ওয়ান, তারা কাফের, কারণ তারা সত্য গোপন করেছিল। নাম্বার টু, তারা হচ্ছে মুনাফেক। মুনাফেক এই কারণে যে তারা তাদের আসল পরিচয় গোপন রেখে গুপ্ত লীগ হয়েছিল, এই কারণে তারা মুনাফেক। আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি। এই যে দাতলা মুসাদ্দেককে পিটাইলো আর জুবাইরকে পিটাইলো, পিটানোর পিছনে ওই কারণটা একটাই, কারণ হচ্ছে এরা গুপ্ত, এদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো আমি ওই তাদেরকে পিটানোর পক্ষপাতী না, এটা আইন হাতে তুলে নেওয়া উচিত না। যেমন ছাত্রলীগ যেমন ছাত্রদল তেমন ইসলামিক ছাত্র শিবির, হ্যাঁ, এপিটপিক, কোনো সমস্যা নাই। এই তো কি জানি নাম, জিয়াউর রহমান এদের রাজনীতি করার অধিকার দিয়েছিল। এখন এই অধিকার দেওয়ার ফলে এখন এরাই তাদেরকে পিটায়। তো একটা কথা বলি আপনাদেরকে, এই যে গুপ্ত শিবির এরা কিন্তু বাংলাদেশের ছাত্রদল, ছাত্রলীগ, জাসদ, বাসদের ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, এদের এদের এই সমস্ত ছাত্র সংগঠনগুলোর ছাত্রদেরকে তারা কাফের মনে করে থাকে, এবং এদের সাথে প্রতিটা সংঘর্ষকে তারা জিহাদ মনে করে থাকে। আর এই জিহাদে যদি কাফেরদের হাতে তারা মারা যায় তাহলে তারা শহীদ হয়, বুঝতে পারছেন? তো তারেক জিয়া আমাদের পরাধীন প্রতিবন্ধী মন্ত্রী বা সিটিং প্রাইম মিনিস্টার, যাদেরকে নিয়ে সংসদে কথাবার্তা বলে থাকেন, হ্যাঁ, এরা তাকেও কাফের মনে করে থাকে। এরা সবাই গুপ্ত, এদেরকে মাটির নিচ থেকে বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই ইসলামী ছাত্র শিবির 2013 সালে পৃথিবীর 3 নম্বর সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি লাভ করেছিল, বুঝতে পারছেন? পায়ের রক কাটা, কল্লা কেটে দেওয়া, মানুষকে মারধর করা এদের জিহাদের অংশ বিশেষ। তাদের মিটিংয়ে আপনি যদি গুপ্ত হয়ে নিজের পরিচয় গোপন রেখে শিবির পরিচয় দিয়ে অংশগ্রহণ করে থাকেন, তাহলে শুনবেন তারা কোরআনের কোন আয়াত ব্যবহার করে মানে বাংলাদেশের সব কয়টা রাজনৈতিক দলের মানুষদেরকে কাফের মনে করে তাদের উপর হামলা চালায়, বুঝতে পারছেন? এরা হচ্ছে এই ধরনের ভয়ঙ্কর। তো এই দেখুন, এইখানে একজন আরেকটা লিখে আছে, শিবির মানেই গুপ্ত, বুঝতে পারছেন? গুপ্ত মানে কাফের, মুনাফেক, গুপ্ত। তো এইভাবে তারা সারা বাংলাদেশে সংঘর্ষ চালিয়ে যাবে। সবে তো শুরু করলো। এখন আমাদের সিটিং প্রাইম মিনিস্টারের কি করা উচিত? সিটিং প্রাইম মিনিস্টারের যেটি করা উচিত সেটি হলো ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা। বিএনপিকে তো হয়তো পারবে না, কারণ বিএনপি বাই চান্স হয়ে গিয়েছে, বিরোধী দল হয়ে গিয়েছে। কিন্তু শিবিরের এই সন্ত্রাসী কর্মতৎপরতার জন্য এই গুপ্ত শিবিরকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এই যে 5ই আগস্টের আগে তারা ছাত্রলীগের ব্যানারের আড়ালে লুকিয়ে যে অপকর্মগুলো করেছিল, এর কারণ ছিল ছাত্রলীগকে তারা বিপদগ্রস্ত করে তুলতে চাইছিল, এবং মানুষের সামনে ছাত্রলীগের ইমেজ নষ্ট করার জন্য ছিল তাদের একটা প্রয়াস। এই প্রয়াসটা ব্যর্থ প্রয়াস ছিল না, এই ক্ষেত্রে তারা সাকসেসফুলও হয়েছে। সুতরাং যারা প্রকাশ্যে রাজনীতি করে
তারা ভয়ঙ্কর না, কিন্তু যারা গুপ্ত তারা ভয়ঙ্কর। আপনি জানেন না এদের আস্তানা কোথায়, আপনি জানেন না এরা কোথায় লুকিয়ে আছে। সুতরাং এই ভয়ঙ্করদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আপনি যদি আপনার শত্রুকে প্রকাশ্যে চিনতে পারেন, তাহলে আপনি তার গতিবিধি পর্যবেক্ষণ করে তার কাছ থেকে সতর্ক থাকতে পারবেন। কিন্তু গুপ্তদেরকে আপনি না চিনার কারণে আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, যেভাবে আওয়ামী লীগ বিপদে পড়েছিল। সুতরাং বিএনপিরও উচিত এই গুপ্তদেরকে ধরে বের করে বাইরে নিয়ে আসা। দর্শক তো তারা আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।